দিলাই কিতাবত দিলাই কিন্তু তো কোনো ক্ষতি হইছে না ইবালা মানে চলে কোনো আটকিছো না ও সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসাও কি হইলো গরো যায়া হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলেন আল্লাহ আমি তো একজন মানুষের ওরা বদবদ দিলে সব কোনো ক্ষতি হইছে না কারণটা কি দাও ইকে বড় কষ্ট দেন বড় মানুষের জন্য করে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও সালেহ তুমি একদিকে বদবদ দিছো আর সে আরেকদিকে সদকা করছে আর সদকার কারণে আল্লাহ আমি আল্লাহ যাতে তার বিপদে আটকাইলাইছি বাঁচাইয়া রাখিলাইছি সদকায় বাঁচাইছি বলে আল্লাহ তার সদকা কিতা কিনা বলে হে প্রত্যেক দিন আমার রাস্তার মধ্যে খয়রাত করো সদকা করে ওটার লাগি তার মতইটা আমি আল্লাহর কাছে গ্রহণ করি না তারে সদকা তারে বাঁচাই না আমরা বলেন সদকা বলা তো সদকা তার বিপদ হাঁটি দেয় সদকা তার বিপদটা অটোমেটিক হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔষধের আল্লাহ তার বিপদটা হাঁটি গেল কিনা বলে তার বিপদ আই গেছে একটা সাপে তারে হাঁটি গেল সাপটা দৌড়ে গুঞ্জারাত কিয়া সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানি না জানার পরে কওমে ডাকতে হইল কওম এই মানুষ যাবো প্রত্যেকদিন জঙ্গল জায়গা করিয়া বিক্রি করে আল্লাহ পেটা বিক্রি করিয়া যে টাকাটা পায় দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ সে খায় আর এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে দান করি দেয় এক ভাগ খায় এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে দান করি না ও দান করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে নাজাত দিলাই তুমি দান যাও গিয়া দেব সালাত নবী আমি কইয়া তার বাড়ি তুমি দান খিড়কির মধ্যে রাখের চৌকাঠের মধ্যে গিয়া দেখি একটা সাপ আছে সেই সাপটা দেখিয়া উঠে আসলো তার হইল যে বিপদ সৎকার কারণে তার বিপদ অটোমেটিক খাটি গেছে সুবহানাল্লাহ ওবার মানুষ গিয়া আসাও গিয়া দেখো ও যে ব্যক্তি জুলুমকারী ব্যক্তি তার বড় চৌকাঠ একটা সাপ আটকিয়া পড়েছে সুবহানাল্লাহ সাপে বাড়িতে আসলো কিন্তু সৎকার তারে বাঁচাই দিয়েছে এর লাগে আমরা সৎকার করলে মসজিদ মাদ্রাসা খোলা খোলা দেখবেন যে আপনার আগে তো কিছু কিন্তু কালেকশন হয়েছে কিছু মসজিদের লাগে সন্ধ্যা দেওয়ার অর্ডার আছে না খালি আজ কিন্তু সন্ধ্যা নাই না যাও যাও আমরা হইয়া কাবলে দিন জানি যা বারার সৎকার করা আল্লাহর বড় খরচ জানি সপ্তাহবারে একটা আমল আমরা করতাম মসজিদে যাইতে সময় আমরা তো কেউ